পশ্চিমবঙ্গ তাহলে যোগী মডেল হয়ে গেল, কেউ আটকাতে পারলো না। উত্তরপ্রদেশের মতো এই বছর আমাদের পশ্চিমবঙ্গে শ্রাবণ মাসে যে সমস্ত ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে যাবে তাদের ওপরে হেলিকপ্টার দিয়ে ফুল বৃষ্টি করানো হবে, যেটা এতদিন শুধুমাত্র উত্তরপ্রদেশেই দেখা যেত, সেটা এইবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি সরাসরি এটা ঘোষণা করে দিয়েছেন, এবং এটা শুধুমাত্র একদিন হবে এমনটা নয়, পুরো শ্রাবণ মাস জুড়ে প্রতিটা সোমবার হেলিকপ্টার দিয়ে গোলাপ ফুলের বৃষ্টি করানো হবে। শুধু তাই নয়, এইবার রথযাত্রার ঘোষণাগুলো শুনলে পুরো অবাক হয়ে যাবেন। হাতে মাত্র 2 থেকে 3 দিন বাকি রয়েছে, তারপর আমাদের রথযাত্রা শুরু হচ্ছে। সেই রথযাত্রাকে উপলক্ষ করে এইবার আমাদের পশ্চিমবঙ্গে টোটাল বড় বড় যে 75টি রথযাত্রা হয় বিশেষ বিশেষ বড় বড় জায়গায়, যেখানে বড় মেলার আয়োজন থাকে, সেই 75টি রথযাত্রার ক্ষেত্রে এইবার সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করবে। সমস্ত সেখানে পুণ্যার্থীদের সুযোগ সুবিধা দেওয়া হবে। এমনকি প্রাথমিক পর্যায়ে বড় বড় 60টি রথযাত্রা যেগুলো দশকের পর দশক ধরে চলে আসছে, সেই 60টি রথযাত্রাকে 5 লক্ষ টাকা অনুদান আজ থেকে ট্রান্সফার করা শুরু হচ্ছে, যাতে এই বছরের রথযাত্রা পশ্চিমবঙ্গে আরো ধুমধাম করে উদযাপন করা হয়। এবং রথযাত্রা শেষ হতে না হতেই শ্রাবণ মাস শুরু। আর এইবার শ্রাবণ মাসে যে সমস্ত ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে যাবে তাদের জন্য রাস্তায় রাস্তায় হেলথ ক্যাম্প থাকছে, পুলিশের সহায়তা কেন্দ্র থাকছে, এবং রাস্তায় রাস্তায় রেস্ট রুমের ব্যবস্থা করা হবে, বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে, এমনকি সরকারের তরফ থেকে পানীয় জল, গ্লুকন ডি, ওআরএস এই রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, সব থেকে বড় বিষয় যেটা এতদিন উত্তরপ্রদেশে শুধু দেখা যেত, হেলিকপ্টার দিয়ে ভক্তদের উপরে পুষ্প বৃষ্টি, এইবার সেটা হবে। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার হেলিকপ্টার দিয়ে ভক্তদের ওপর গোলাপ ফুলের বৃষ্টি করানো হবে। এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন একবার এটা। নমস্কার, জয় জগন্নাথ। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। আপনাদের সকলকে রথযাত্রার অভিনন্দন জানিয়ে আরেকটি ঘোষণা দিয়ে শেষ করব। এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস বিশ্রামের জায়গা আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। এটাই হচ্ছে আপনাদের এক একটা ভোটের পাওয়ার। এতদিন তারকেশ্বরে যে বাবা তারকনাথের মন্দির নীল সাদা রঙের ছিল, এখন সেটা গেরুয়াময় হয়ে উঠেছে, আবার নিজের ঐতিহ্য ফিরে পেয়েছে। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের জন্য এত সুন্দরভাবে উদ্যোগটা নেওয়ার জন্য। আপনারা এই ভিডিওটাকে সকলেই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ এটা জানতে পারে, আর এই বছর তারকেশ্বর যাওয়াতে কেউ যাতে মিস না করে। এটাই বলার ছিল। হর হর মহাদেব।